তোমরা ভীতু সন্ত্রস্ত হইও না, ভয় পেও না, বিজয় তোমাদেরই। সুবহানাল্লাহ বলেন একটু। বিজয় তোমাদেরই, তবে তোমাদেরকে একটা কোয়ালিটি অর্জন করতে হবে, একটা শর্ত আছে বিজয়ের জন্য। সেটি কি? তুমি যদি মুমিন হতে পারো। তুমি মুমিন হলে বিজয় তোমার, আজীবন তোমার কদম চুমবে বিজয়। শর্ত হলো তোমাকে মুমিন হতে হবে। কোরআনে পাকের আরেক আয়াতে আল্লাহ পাক এর চাইতেও আরো বড় মেসেজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা, আল্লাহ বলেন, এটা আমার জিম্মাদারি। আল্লাহ কি বলেন? মুমিনদেরকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। এখন বলেন তো দেখি, রব কখনো তার জিম্মাদারিতে অবহেলা করবেন? রব যেই জিম্মাদারি তার বান্দাদেরকে দিয়েছেন, তার বান্দারা রবের দেওয়া জিম্মাদারি অবহেলা করলে সে বান্দাকে আল্লাহ চয়েস করেন না। সুতরাং রব নিজে জিম্মাদারি নিয়ে সেই জিম্মাদারি অবহেলা করবেন, এটি তো ভাবাই যাবে না। তাহলে এখন প্রশ্ন হলো, হুজুর মেসেজ তো শুনলাম বড় সুন্দর, কিন্তু কোরআনী মেসেজের সাথে বর্তমানের বাস্তবতার সাথে তো মিল নেই। কারণ আজকের পৃথিবীতেও তো জনশুমারি আর আদমশুমারিতে বলতেছে প্রায় 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকতে আল্লাহ পাকের ওই মানের মদদ আর সাহায্য তো আমরা দেখতেছি না। তাহলে বিষয়টা কেমন? এই বিষয়টা আমি আপনাদেরকে একদম সহজ করে বুঝবার জন্য, অল্প সময়ে পেশ করার জন্য আমি আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। বলেন তো দেখি, আমাদের দেশের সরকারের অনেক কর্মচারী কর্মকর্তা আছে না? শুনেছি সরকারের কোনো কোনো পদের কোনো বড় ধরনের কোনো সরকারের লোক 5 কোটি টাকা নাকি মাসে বেতন নেয়। শুনেছি, তাহকিক করি নাই, আর এটা তাহকিক করা দরকার নেই। আমি তো আর দাবি করতেছি না যে 5 কোটি টাকা কেন নিচ্ছেন। 5 কোটি নিক আর 3 কোটি নিক, আমরা যেটা দেখি সরকারের কিছু লোক তো এমন থাকে যারা সরকারের কাজ করে, সরকার তাদেরকে অনেক মোটা অঙ্কের টাকা দেয়, 2 কোটি 3 কোটি প্রতি মাসে দেয়, এবং তার জন্য সরকার বাড়ি বানায় দেয়। তার জন্য সরকারের সবচেয়ে দামি গাড়িটা তার জন্য বাজেট থাকে। সরকার তাকে উন্নত ফোনে কথা বলার জন্য সবচেয়ে পৃথিবীর উন্নত মানের ফোন, ল্যান্ড ফোন সহ, পকেট ফোন সহ সব ব্যবস্থা করে দেয়। শুধু তাই না, এই লোকটা যখন গাড়িতে চলে তখন তার গাড়ির সামনে আর পিছনে সিকিউরিটির ব্যবস্থা করে সরকার নিজে। এমনকি তার বাসভবনেও থাকে 3-4 স্তরের সিকিউরিটি। সে এত সিকিউরিটির ভিতরে বেষ্টিত এরিয়াতে সে থাকে। সে কিন্তু সরকারের লোক। সাথে সাথে ওই সরকারের আরও কিছু লোক আছে, যেমন সহজে বুঝবার জন্য বলি, আমাদের দেশে যারা গ্রাম পুলিশ চিনেন নাকি আপনারা? চকিদার চিনেন, গ্রাম পুলিশ চিনেন, এরাও তো সরকারেরই লোক, এরাও সরকারের বেতন পায়। কিন্তু বলেন তো দেখি, তাদের বেতন কত? 5,000 টাকা, 7,000 টাকা, না হয় 10,000 টাকা। বলুন তো দেখি, তাদের জন্য কোনো গাড়ি, তাদের জন্য কোনো বাড়ি, তাদের জন্য ল্যান্ড ফোন, পকেট ফোন, তাদের জন্য কোনো সিকিউরিটি, বরং তাদেরকে দিয়ে অন্যদের সিকিউরিটি দেওয়ায়, তাদেরকে দিয়ে অন্যদের সিকিউরিটি দেওয়ায়। তাহলে কি বোঝা গেল? সরকারের লোক হলেই চলে না, কোয়ালিটিপূর্ণ লোক যদি কেউ হয় তাহলে সরকার তার নিজ জিম্মায় গাড়ি দেয়, বাড়ি দেয়, সিকিউরিটি দেয়, ভাষা সংরক্ষণের ব্যবস্থা করে, 5 স্তরের কি বলে নিরাপত্তার বলয় তার জন্য গ্রহণ করে। আর একজন সরকারের বটে, কিন্তু ওই যে মাসে 3 দিন 5 দিন তার ডিউটি,
বেতন তার 5,000, তাকে দিয়ে আর একজনের সিকিউরিটি ব্যবস্থা করা হয়। ঠিক তদরূপ মুমিন হইলেই তার জন্য আসমানি সিকিউরিটি আসবে না, কোয়ালিটিফুল মুমিন হইলে তার জন্য আসমানের সিকিউরিটি আসবে। কোয়ালিটিফুল মুমিন হতে হবে। কোয়ালিটিফুল মুমিন যদি আমি হই, তাহলে আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, যেখানেই থাকি, রব আমার সিকিউরিটি ব্যবস্থা করবেন। এদেশের একজন মন্ত্রী রাস্তা চললেও তার সিকিউরিটি, মিটিং করলেও সিকিউরিটি, বাসায় ঘুমায় থাকলেও সিকিউরিটি, রাত্রের বেলায় তার সিকিউরিটি, দিনের বেলায় তার সিকিউরিটি, 24 ঘন্টায় তার নিরাপত্তার জন্য সরকারের স্পেশাল বাজেট আছে। এই পৃথিবীতে আমরা যদি নাম্বার 1 মুমিন হতে পারি, 24 ঘন্টা আমাকে সিকিউরিটির জন্য রব্বে কারিমের স্পেশাল বাজেট থাকবে। আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য 1400 বছর পূর্বের কোনো ইতিহাস বলতে চাই না আজকে। 1400 বছর পূর্বের ইতিহাস বললে অনেকেই প্রশ্ন করবে, হুজুর আল্লাহ তার রসুলের জন্য স্পেশাল সিকিউরিটি তো পাঠাবেনি, সাহাবীদের জন্য স্পেশাল সিকিউরিটি তো পাঠাবেনি, খায়রুল কুরুনের তাবেঈদের জন্য তো স্পেশাল সিকিউরিটি, সাহায্য, আসমানি মদদ এটা তো দিবেনি।